সুপ্রভাত। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে সামনেই বিজ্ঞপ্তি বেরোচ্ছে, মাননীয় আইরিমি বলেছেন, এবং কতগুলো নতুন পদ সৃষ্টি হচ্ছে এবং মোট পদ কত সে বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছো, সোশ্যাল মিডিয়াতে। সে নিয়ে আর কথা বলছি না, ডাইরেক্টলি আসল কথায় আসো। দেখো, 18 থেকে 40 বছর অবধি সময় তুমি পাচ্ছ। আমি প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডি বলি, তারপরে কথা বলছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি দু ক্ষেত্রেই তোমাকে রিটেন টেস্টে বসতে হচ্ছে। এখানে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে দুটোতেই যে পরীক্ষা নেওয়া হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা। ম্যাথস থাকছে ইংলিশ, থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, থাকছে জিএস, জেনারেল স্টাডি। এখানে রিজনিংটা খুব প্রবলেম রাখা নেই, তবুও কিন্তু একটা কথা বলছি, 30 তারিখে নোটিফিকেশন বেরোবে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। সেখান থেকে সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন, বিস্তারিত তথ্য তুমি পাবে। সুতরাং নোটিফিকেশনের জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হবে। সচরাচর ম্যাথস, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ এই নিয়ে পরীক্ষাটা হবে। তারপরে সি গ্রুপে যারা দেবে তাদের কম্পিউটারের ওপরে একটু দক্ষতা লাগবে, টাইপিংয়ের ওপরে। অ্যাকাডেমিক স্কোরের ওপরে কিছু নাম্বার রয়েছে, সে নাম্বারগুলো এখন বলা হচ্ছে না, কারণ নোটিফিকেশন অনুযায়ী বলা হবে। আগে যদি বলা হয় একটু অসুবিধা, কারণ তাহলে পুরোনোটা বলা হচ্ছে। এবং পার্সোনালিটি টেস্ট হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে খুব প্রবাবলি রিটেন টেস্ট এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, তাদের জন্য কম্পিউটার অ্যাকাডেমিক স্কোর হয়তো থাকছে না। যারা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তারা আমরা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আমরা পাচ্ছি পরীক্ষা দিতে, সুযোগ পাচ্ছি, এবং অষ্টম শ্রেণী পাস হলে আমরা ডি গ্রুপটা পাচ্ছি। সুতরাং যারা ভাবছো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, মাস্টার কমপ্লিট করা আছে, কিন্তু বিএড নেই, চিন্তার কোনো কিছু নেই, সি গ্রুপে দিতে পারো। এবার দেখো, গতকালকে আমার পেট মেসেজে একটা কথা হচ্ছিল, দেখো আমরা ক্ষুধার্ত, সামনে যেটা পাবো সেটাই আমাকে খেতে হবে, অন্তত অস্তিত্ব রক্ষার জন্য। চাকরি জিনিসটা নো ডাউট অত্যন্ত টাফ হয়ে দাঁড়িয়েছে, স্বাভাবিক। নিয়মিত বিজ্ঞপ্তি আসছে না, সে যে কারণেই হোক। বহুদিন পর বিজ্ঞপ্তিটা আসলো এবং শূন্য পদ বলা হচ্ছে শিক্ষক, অশিক্ষক, এই দুটো গ্রুপ নিয়ে, অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন। তাহলে প্রায় 44,000 প্লাস। এটা কিন্তু ছেলে খেলা নয়, ছেলে খেলা নয়। সুতরাং সিডি গ্রুপের জন্য যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট বা এইচএস, আমি তো বলবো যারা এইচএস কমপ্লিট করেছে, যারা কলেজ স্টুডেন্ট, আমি এই কথাও বলবো যারা কলেজ স্টুডেন্ট আছো, যারা এইচএস কমপ্লিট করে কলেজে পড়ছো, 18 বছর পূর্ণ হয়ে গেছে, তারা অবশ্যই পরীক্ষা দাও। এবং রেজ একাডেমিক থেকে আমি দেবেন্দ্রনাথ রায় সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, কলেজের যে সকল স্টুডেন্ট নোটিফিকেশন বের হবার আগে নাম এনরোল করবে, তাদের জন্য ক্লাসে এবং ফিতে যথেষ্ট সুবিধা থাকবে। এটা একমাত্র ছোট ছোট বাচ্চারা যাতে চাকরি পরীক্ষাতে আসো, এই পরীক্ষাটা দাও, তার জন্য কিন্তু এটা উৎসাহ করবার জন্য এই প্ল্যানটা করা হয়েছে। তাছাড়াও যারা 40 বছরের আগে রয়েছে তারা অবশ্যই আসতে পারো। এবার আসিস শিক্ষক শিক্ষিকা পদের জন্য যারা অ্যাপ্লাই করবে। দেখো, এখানে দুটো পার্টে পরীক্ষা হচ্ছে, তোমার একটা সাবজেক্ট পেপারে হবে, আর একটা পেপার যেটা পিটি। এই পেপারটা যদি ক্লিয়ার করতে না পারো তাহলে তোমার সাবজেক্ট পেপার দেখা হবে না, এটাই নিয়ম। তার মানে জেনারেল স্টাডিজ পেপার, যেটার মধ্যে অঙ্ক থাকবে, সিএ থাকবে, জিএস থাকবে এবং ম্যাথ নিয়ে যে পেপারটা হবে, সেই পেপারটা তোমাকে ক্লিয়ার করতেই হবে। সেই পেপারটা ক্লিয়ার করলে তবে গিয়ে তুমি মেন্স, আমি টু সে সাবজেক্ট পেপার তোমার দেখা হবে। সুতরাং সাবজেক্ট পেপার দেখার শর্ত হচ্ছে তোমাকে পিটি ক্লিয়ার করতে হচ্ছে, প্রিলিমিনারি টেস্ট ক্লিয়ার করতে হচ্ছে। মনে রাখবে, এটা আশাহত হওয়ার কথা বলছি না, মোর দ্যান 85% ক্যান্ডিডেট এই প্রিলিমিনারি পরীক্ষা থেকে আউট হয়ে যায়। তারা প্রিলিমিনারি পরীক্ষাতে যে নাম্বারটা চাওয়া হয়
সেই নাম্বারটা তারা আনতে পারে না, ফলত আউট হয়ে যায়। তাহলে যদি আউট হয়ে যায় তাহলে সাবজেক্ট পেপার আমার কোনো দাম থাকছে না, তাই তো? এখানে সাবজেক্ট পেপারকে যতটা গুরুত্ব দেবে তার থেকে কম গুরুত্ব কিন্তু প্রিলিমিনারি টেস্টকে দিও না, কেন এটা উতরাতে না পারলে তুমি কিন্তু সাবজেক্ট পেপারে যেতে পারছো না। বি কেয়ারফুল। অনেক অনেক কথা বলবে, অনেক অনেক কথা বলবে, কিন্তু হার্ড রিয়ালিটি এটা। ইউপিএসসিতেও দেখো না, ইউপিএসসিতে 12-13 লাখ অ্যাপ্লিক্যান্ট হয়, এখানেও হয়তো তাই হতে পারে। 12-13 লাখ অ্যাপ্লিক্যান্ট হয়, অ্যাপ্লিক্যান্ট হয়ে কি হলো, পরীক্ষা দিল, প্রিলিমিনারি ক্লিয়ার করে অনলি 20,000, অনলি 20 or 21,000। দ্যাটস মিন 90%-এর উপরে নেই। এখানেও তাই হবে, প্রতিটা পরীক্ষায় তাই হয়। সুতরাং বলবো, এই যে পেপারটা অঙ্ক, ইংলিশ, জিএ অ্যান্ড জিএস যে পেপারটা হবে প্রিলিমিনারি পিটি, অবশ্যই ভালোভাবে করবে। আমি দেবেন্দ্রনাথ রয় আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলতে পারি, যার নবদ্বীপ রেস একাডেমির পক্ষ থেকে নিয়মিত রাত্রি 8টার সময় অনলাইন লাইভ ক্লাস, গুগল মিটে নয়, এটা ফেসবুকে আমি অনলাইন লাইভ ক্লাসে থাকি। পরীক্ষা সম্বন্ধে বা প্রস্তুতি সম্বন্ধে সম্পূর্ণত তোমাকে ট্রেন করা হয়, অবশ্যই তুমি সেটা আসতে পারো। পেড ব্যাচ এবং ফ্রি ব্যাচ দুটোই খোলা হচ্ছে। এবার দেখো, ফ্রি ব্যাচ তো আর সপ্তাহে 7 দিন করবো না, এটাই স্বাভাবিক। আমি বা আমার প্রতিষ্ঠান ঠিক করেছে সপ্তাহে 2 দিন এসএলএসটি, সি গ্রুপ এবং ডি গ্রুপের জন্য সপ্তাহে 2 দিন গুগল মিটে ক্লাস দেওয়া হবে। এবং এই গুগল মিটে ক্লাস পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা হচ্ছে, সেই গ্রুপে তুমি নামটা এনরোল করবে ফ্রি ক্লাসের জন্য। আর যারা পেড ব্যাচে আসতে চাও, আমরা আসছে মাসের 8 তারিখ থেকে পেড ব্যাচ শুরু করছি। গ্রুপ সি, গ্রুপ ডি এবং টিচার্সদের জন্য যেটা রয়েছে সেটা এসএলএসটি পিটি। আমরা 3 মাসের ক্লাস রেখেছি, ভালোভাবে বুঝবে, 3 মাসের ক্লাস রাখছি। কেননা দেখো, মাননীয়া বলেছেন যে 15ই নভেম্বর, রাইট, 15ই নভেম্বরের মধ্যে মেধা তালিকা, 15ই নভেম্বর মেধা তালিকা বেরোবে, তারপরে কাউন্সিলিং। সে কাউন্সিলিং পর্যন্ত যাচ্ছে না, মেধা তালিকা আমার যদি 15 তারিখে মেধা তালিকা বেরোয়, তাহলে নিঃসন্দেহে পরীক্ষাটা তার 1 মাস আগে হয়তো বা শেষ করতে হবে। তাহলে 1 মাস আগে যদি শেষ করতে হয় তাহলে অক্টোবরে, এবার সেপ্টেম্বরের লাস্টে থেকে পুজো, অক্টোবরের প্রথম সপ্তাহ, তাহলে ধরা যাচ্ছে মোটামুটি পুজোর আগে বা পুজোর পরে, তার মানে সেপ্টেম্বরের মাঝামাঝি, মানে আফটার 15 থেকে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে হয়তোবা পরীক্ষাটা নেওয়া হবে, হয়তোবা, জাস্ট আই ডোন্ট নো, এটা নোটিস জানতে পারবো। তার জন্য আমরা 3 মাস সময় রেখেছি। 3 মাসে আমরা 90টা দিন পাই, রোজ ক্লাস করা সম্ভব না। তাহলে এই 90টা দিন যে পাই, আমরা মোটামুটি এই 90 দিনের মধ্যে 75 ডেজ, ভালোভাবে শুনবে, 75 দিন অন্তত ক্লাস করব। এবং এই 75 দিনে আমরা 135টা ক্লাস করব। সকলকে বলছি 135টা ক্লাস। তার মানে 3 মাসের ডিউরেশন থাকছে, 135 প্লাস ক্লাস থাকছে, সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড। ফাঁকি দিলে হবে না, কষ্ট কম করলে হবে না, প্রচণ্ড খাটতে হবে, সময় নেই। আর আগামী 6 মাস তুমি ভালোভাবে বুঝতে পারছো, আগামী 6 মাস ইতিহাস ঘুরে যেতে পারে যদি তুমি চেষ্টা করো। বিভ্রান্ত হবে না, তোমাকে বিভ্রান্ত করবার জন্য আশেপাশে অনেক সোর্সেস রয়েছে, অনেকে বিভ্রান্ত করবে। তার জন্য সব থেকে ভালো হয় তুমি তোমার পড়ালেখা নিয়ে আইসোলেট হয়ে যাও। আগামী 3 থেকে 4 মাস পুরোপুরি নিজেকে আলাদা করে দাও, খালি পড়া 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 আর নাথিং এলস। এই সুযোগটা যদি চলে যায়, আমি বারবার বলছি, আমাদের টিচারদের কিছু না, আমরা পড়াই, আমাদের টিচারদের কিছু না, কিন্তু এই সুযোগটা যদি চলে যায় তাহলে তোমার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। এত পরিমাণ শূন্য পদ, সব থেকে বড় হচ্ছে সুপ্রিম কোর্টের যেটা টাইম দিয়েছে, সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বরের আগে বা মধ্যেই
তোমাকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হচ্ছে, তাহলে তুমি নিয়োগ পাচ্ছ। তাহলে আগামী 6 মাস সময়টা তো বেশি নয় গো, খাটবে না কেন তুমি? আর বারবার বলছি, তোমাকে বিভ্রান্ত করার জন্য, তোমাকে মিসগাইড করার জন্য, তোমাকে নিরুৎসাহিত করার জন্য হাজারোটা লোক রয়েছে। বিভ্রান্ত হবে না। গতকালকেই আমারই একটা স্টুডেন্ট, অত্যন্ত ভালো স্টুডেন্ট, বাচ্চা, একদম বাচ্চা, বললো স্যার অনেকেই বলছে পরীক্ষাটা হবে পরে আবার বলে আইনগত জটিলতা হবে। আমি শুনে অবাক হলাম। আমি বললাম তোমাকে এটা কে বলেছে? বলছে না শুনছি। শোনো, এটা তারাই বলছে যারা এই পরীক্ষাটা দেবে না। সামনে পরীক্ষা, বারবার বলছি, কোনো নেগেটিভ থট এনো না। নেগেটিভিটি যদি তোমার মধ্যে চলে আসে, তোমার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে, তুমি নিশ্চিত যে চাকরির জন্য যোগ্য, সেখান থেকে তুমি বহু ক্রোশ দূরে চলে যাবে। সো ফরগেট দোজ অল, সকলকে ভুলে যাও। খালি পড়া পড়া পড়া, আর মনে রাখবে চাকরিটা পেতে হবে। আর এই গোল্ডেন অপরচুনিটি আর গোল্ডেন চান্স যদি তুমি মিস করেছো, তাহলে তুমি তোমার প্রতি সব থেকে বড় অন্যায় করছো। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখছি যে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন পড়াবে, না 2 দিন 4 দিন আর 2 দিন। আমার প্রতিষ্ঠান আমরা সকলে মিলে ঠিক করেছি 90 দিনের ক্লাস, 3 মাসের ক্লাস রাখা হচ্ছে, কিন্তু ক্লাস দেবো 135টা মিনিমাম। এবং প্রত্যেকটা পরীক্ষায় হবে, প্রত্যেকটা ক্লাসই হবে তোমার পরীক্ষার জন্য চূড়ান্ত থেকে চূড়ান্ত উপযোগী। 8 তারিখ থেকে পেড ব্যাচ শুরু হচ্ছে, অত তাড়াহুড়ো দরকার নেই। ফেসবুকে ক্লাস হয়, দেখো প্রতিনিয়ত রোজ ক্লাস হবে, একাধিক ক্লাস হবে ফেসবুকে এখন, প্রচার স্বার্থেও বটে। জয়েন করো, ক্লাসের টেম্পার বুঝবে। 2 নাম্বার, ফ্রি ব্যাচও আমি করাবো, সপ্তাহে 2 দিন ফ্রি ব্যাচ করাবো, খুব প্রবাবলি বৃহস্পতিবার এবং মঙ্গলবার, খুব প্রবাবলি। কিন্তু তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি তোমার নামটা নথিবদ্ধ করবে, ক্লাস পেয়ে যাবে গুগল মিটে। ওকে, সামনে পরীক্ষা, বারবার বলবো আমি, সামনে পরীক্ষা, ডোন্ট মিস ইট। সমস্ত কিছু ছেড়ে দাও, পড়ালেখা করো। এই সুযোগ যদি চলে যায়, ইউ উইল নট ফাইন্ড ইট এগেইন। এবং অপরেরা কি বলে জানি না, এই পরীক্ষায় যদি তুমি সৎভাবে পরীক্ষা না দাও, মানে নিজের চেষ্টায় পুরোপুরি পেতেই হবে, এই ইন্টেনশন নিয়ে যদি না যাও, তাহলে আমি বলবো তুমি তোমার প্রতি সব থেকে বড় অন্যায় করছো। এত বড় পাপটা করো না, এত বড় পাপ করো না। পরমেশ্বর তোমার সাথে আছেন, তুমি খাটো। 3 থেকে 6 মাস সময় বাকি, জীবনের এই সময়টা নিজে পুরো দাও, ফাটাফাটি রেজাল্ট করে দাও। ইয়াস, থ্যাংক ইউ। রাতে ক্লাসে জয়েন করো, অবশ্যই ফেসবুক লাইভ ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরীক্ষা বিন্দাস হবে, পরীক্ষা দিতে হবে ভালোভাবে। থ্যাংক ইউ, বাই।